2 চামচের মতন নিয়ে নেব সরষে, কালো সরষে, 1 চামচের মতো সাদা সরষে, কটা কাজু বাদাম দিয়ে তারপরে এটাকে বেটে নিচ্ছি। তবে আজকে নিরামিষ তো তাই আর কি এর ভেতরে পেঁয়াজ রসুন কিছুই দিচ্ছি না। আমার মিক্সির ছোটো জারটা খারাপ হয়ে গেছে তাই আর কি বেটে নিচ্ছি বন্ধুরা। আর আমি বাটাবাটি করে মাঝে মাঝেই মানে তরকারি রাঁধি। আর দিয়ে দিলাম পাকা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। আরে বন্ধুরা আমি তো ভুলেই গেছি তোমাদেরকে নমস্কার কথাটা আজকে বলাই হয়নি। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর রান্না করে নিচ্ছি আজকে কচুর লতির কষা করব কড়িপাত্তি দিয়ে দিয়েছি। আর দেখো তোমরা আমি কিন্তু অনেক কম মশলা দিই, অনেক তেল মশলা অনেক কম দিই। আর বাটা মশলাটা দিয়ে ভালো করে মেখে নিয়ে হালকা একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়েই এটাকে বানাতে হবে। কেন কচুর লতির বললাম কষা হবে, তবে কষা হবে লতিটা কিন্তু একদম গলে মানে ভর্তা হয়ে যাবে না, কিন্তু গলে যাবে সুন্দরভাবে। এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখো বন্ধুরা, এত ভালো লাগে। তবে পেঁয়াজ রসুনের কোনো ছোঁয়াও দেবে না। আর আমরা তো শুক্র শনি 2 দিন নিরামিষ খাই, যার জন্য আমাদের তো নিরামিষ করেই করতে হয়েছে বন্ধুরা। প্রথম ভেবেছিলাম ভালো লাগবে না, কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এইটা খাওয়ার পরে আর মনেই হয় না যে পেঁয়াজ রসুনেরটা বেশি ভালো লাগে, এইটাই সব থেকে বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে তোমরা একটু সঙ্গে থেকেও সাপোর্ট করো, আর একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে।